দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতিটি আমল উপরখণ্ডীয় বাংলাদেশের অংশ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত এবং আমানত। ভাই কথা বলবেন না প্লিজ, আপনার কথাই তো ডিস্টার্ব করছে আরেকজনকে। প্রতিশ্রুতিবদ্ধ এই 56,000 বর্গ মাইলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইসলামের বিধান দেওয়া হয়েছে সেই বিধান আমরা কায়েম করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে ভালোবাসি, 18 কোটি মানুষকে ভালোবাসি এবং আমরা প্রত্যেকটি মানুষকে সম্মান করতে বাধ্য। আমরা প্রত্যেকটি মানুষকে স্থল থেকে আমরা তাদেরকে ইজ্জত দিতে বাধ্য। আমাদের এই দেশ একে একে 54 বছর স্বাধীনতার অতিক্রম করেছে। দেশে ভাগাক্রমে অনেক শাসক এসেছেন, বিদায় নিয়েছেন। যারা জাতির জন্য যতটুকু ইতিবাচক অবদান রেখেছেন আমরা তার জন্য তাদেরকে ততটুকু ধন্যবাদ জানাই। যেটা পারেন নাই, কেউ ব্যর্থ হয়েছেন, এই দায় তাদের। আমরা আগামীর বাংলাদেশ অন্তরে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই, উৎসবের বাংলাদেশ করতে চাই, সমৃদ্ধ আমার পরিবার জন্য একটা নিরাপদ বাংলাদেশ করতে চাই। যুবকদের হাতে আমরা কাজ তুলে দিতে চাই। এর মায়েদের ইজ্জত, সম্মান এবং নিরাপত্তা ঘরে চলাচলে কর্মস্থলে সর্বত্র আমরা নিশ্চিত করতে চাই। আমরা এদেশের প্রত্যেকটি মানুষকে স্বপ্ন দেখাতে চাই, সেই স্বপ্ন বাস্তবায়নের শরিকও করতে চাই। আমরা সেই জাতিকে আর বিভক্ত করতে চাই না। আমরা চাই আমরা সবাই মিলেমিশে হাতগুলো একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাবো। প্রতিহিংসার কবর রচনা করবো, তুষারূপের রাজনীতির থেকে দেশকে বের করে নিয়ে আসবো এবং মিথ্যাবাদী রাজনীতি থেকে দেশকে বের করে নিয়ে আসবো। কায়দায় কেউ আর দেশ চালানোর চিন্তা করবে না, সেই পরিবেশ নিশ্চিত করবো। গোলাপগঞ্জবাসী, আমরা আপনাদের দোয়া চাই, ভালোবাসা। এটা কোনো নির্বাচনী মিটিংও নয়। আপনারা কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন, আমি আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। রাত্রেই আমরা ঘোষণা করেছি অতীতে আমাদের সাথে যে যে আচরণ করেছেন আমরা তাদেরকে দলের পক্ষ থেকে ক্ষমা করেছিলাম। আমরা ঘোষণা করেছি আমরা কোনো প্রতিশোধের রাজনীতিতে নামবো না। ঘোষণা দিয়েছি আমরা চাঁদাবাজি করবো না। ঘোষণা দিয়েছি আমরা মামলা বাণিজ্য করবো না। জাতির সাথে দেওয়া আমাদের কথা রেখেছে। একটি আসনের একজন প্রার্থী আমার কাছে এখানে আছেন, আপনারা সবাই তাকে ছিলেন, মুফাসসিরে কোরআন, আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব। আমি তার হাতটা উঁচু করে ধরলাম, আপনারাও কি